নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ব্লগার আশার রান্নাঘরে সকল বন্ধুদেরকে জানাই শুভ জন্মাষ্টমী। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ আমি জন্মাষ্টমী উপলক্ষে নিয়ে এসেছি তালের বড়া বা তালের ফুরুলির রেসিপি। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে বাড়িতে তালের বড়া বা তালের ফুরুলি তৈরি করেছি। প্রথমেই আমি তালের পাল্প নিয়ে নিয়েছি। আমি এর আগের ভিডিওতে আপনাদের সাথে তালের পাল্প বের করার পদ্ধতি শেয়ার করেছি। তালের ফুরুলি বা তালের বড়া তৈরি করে নেওয়ার জন্যে প্রথমে আমি 2 কাপ ময়দা নিয়ে নিলাম। আমি যতটা পরিমাণে ফুরুলি তৈরি করব সেই হিসাবেই আমি সব কিছু মাপ করে নিয়েছি। 1 কাপ পরিমাণে নিয়ে নিলাম চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন। চিনির বদলে আপনারা আখের গুঁড়ো নিতে পারেন। নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে সুজি, 1 কাপের বেশি পরিমাণে কোরানো নারকেল। যেহেতু তালের ফুরুলি তাই তালের পাল্পটা আমি একটু বেশি পরিমাণে নিয়েছি। আর নিলাম সামান্য একটু নুন। এর মধ্যে আপনারা পাকা কলা, কাঁঠালি কলা চটকেও দিতে পারেন, তাহলে ফুরুলির স্বাদ আরও ভালো হবে। ভালো করে সমস্ত উপকরণ মেখে নিয়ে 15 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম, যাতে চিনিটা ভালো মতো সেট হয়ে যায় আর সুজিটা ভালো মতো ফুলে ওঠে। আবারও ব্যাটারটা ভালো মতো মেখে নিলাম। কড়াইয়ের মধ্যে আমি রিফাইন্ড তেল গরম করে নিয়েছি। তার মধ্যে ছোট ছোট বলের আকারে আমি ফুরুলি তৈরি করে তেলের মধ্যে দিয়ে দিলাম। প্রথমে আমি হাই ফ্লেমে তেলটা গরম করে নিয়েছি, তারপরে লো টু মিডিয়াম করে দিয়ে আমি ফুরুলিগুলো ভেজে নিচ্ছি। প্রথমে কিন্তু হাই ফ্লেম করবেন না, তাহলে ফুরুলির ভেতরটা ভালোভাবে কুক হবে না। লো টু মিডিয়াম ফ্লেমে এইভাবে ফুরুলিগুলো ছেড়ে ভেজে নিতে হবে। প্রথমে একটু ফুরুলিগুলো হালকা গোল্ডেন কালার ধরলেই ভালো মতো খুন্তি দিয়ে উল্টে পাল্টে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে। ঠিক এই মতন আমি ভেজে নিচ্ছি। দেখুন ফুরুলির কালারগুলো বেশ গোল্ডেন কালার হয়ে এসেছে। আপনারা আর একটু কড়া করে ভাজতে চাইলে ভাজতে পারেন। আমি হালকা গোল্ডেন কালার হওয়ার পরেই নামিয়ে নিলাম। প্রথম ব্যাচ আমার ভাজা হয়ে গেছে। এবারে আবারও আমি সেকেন্ড ব্যাচ ভেজে নিলাম। আবারও তেলটা ভালো মতো হাই ফ্লেমে গরম করে ফ্লেমটাকে কমিয়ে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে আবারও আমি সেকেন্ড ব্যাচে সেম প্রসেসে ভেজে নিচ্ছি। ফুরুলি ভাজার সময় বেশ ভালো একটা সুগন্ধ তৈরি হয় বা সুগন্ধ চারিদিকে ছড়িয়ে যায়। তালের সিজনে তালের ফুরুলির রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের যদি আমার এই তালের ফুরুলি চটজলদির রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এই পর্যন্তই। শুভ জন্মাষ্টমীর সকল বন্ধুদেরকে আমি শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি।